الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إله واحد أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا آمنت بالله صدق الله العلي العظيم محترم مسلمين الكرام আল্লাহ দেওয়া সবচেয়ে বড় নিয়ামত এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত ঈমানের নিয়ামত। এই নিয়ামতের সবচেয়ে বেশি প্রয়োজন যে সময়টা সেটা হচ্ছে মৃত্যুর সময়। সারা জিন্দেগি বেঈমান ছিল এমন বহু আল্লাহর বান্দার ইতিহাস আছে, সাহাবীদের মধ্যেও আছে, কিন্তু মৃত্যুর ঠিক আগ মুহূর্তে ঈমান কবুল করছেন। শাহাদাত খালি ঈমান কবুল করেন নাই, শহীদ হয়েছেন। জিহাদের ময়দানে আসছেন, ময়দানেই ঈমান কবুল করছেন, যুদ্ধ করে কাফেরের বিরুদ্ধে ওই ময়দানে শাহাদাত বরণ করছেন। কোন নামাজ, রোজা, হজ, যাকাত কোন আমলের সুযোগ হয় নাই, আমল একটাই, জিহাদ, শহীদ হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত পাইছে, নবীকে দেখছে। তো এটা একচেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? সারা জিন্দেগি ছিল বেলায় যখন দরকার সময় মতো ঈমান নিয়ে আসছে, কিন্তু তার চেয়ে বড় দুর্ভাগ্য কে হতে পারে যে সারা জীবন ঈমানের হালতে থেকে মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা গেল। আর এটা তো হবে, অহরহ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে এমন হবে, সকালে মুমিন বিকালে বেঈমান, বা বিকালে কাফের ছিল সকালে আল্লাহ ঈমান দিয়েছেন, এমন হবে, হচ্ছেও তাই। আমরা তো দেখতেছি কত ভালো মানুষ নিজের দুনিয়ার স্বার্থের জন্য বেঈমান হয়ে যাচ্ছে। অবশ্য তার নিজের খবর নাই সে বেঈমান হয়েছে। এই আলোচনা আমাদের গেছে যে সমাজের খবর নাই সে মুরতাদ হয়েছে, নিজের খবর নাই সে মুরতাদ হয়েছে। এমন হাজারো মানুষ আমাদের চোখের সামনে আমরা দেখি, এমন এমন কথা বলে, দ্বীনের অকাট্য বিধান নিয়ে এমন এমন কথা বলে যে ঈমান কিভাবে থাকে। সেদিন দেখলাম একজন পর্দা হিজাব নিয়ে কি এক জঘন্য কথা বলতেছে। ইহুদি নারীদের যারা অপরাধী শ্রেণী তারা হিজাব করত, এখন এটা ইসলামের বিধান না। তার মানে বুঝাইতে চান নষ্টা নারীদের পোশাক এটা। এই যে পর্দা, এটা শরীয়তের একটা অকাট্য বিধান। শরীয়তের যে কোনো অকাট্য বিধানকে অস্বীকার করলে, তাচ্ছিল্য করলে, তো তার মধ্যে সন্দেহ প্রকাশ করলে ঈমান কেন থাকবে? ঈমান থাকে না। ওদেরকে বললে লাভ নয়, ওরা মনে করে যে আমার ঈমান আবার কেমনে যায়, ঈমান আবার যায় কেমনে? আমার বাপ হজ করছে, আমার দাদা হজ করছে, আমার ঈমান কেমনে যায়? কিছু বললেই ওগুলা বলে। আমাদের 14 গোষ্ঠীর সবাই হাদিস, আমরা নিয়মিত ধর্ম চর্চা করি, আমরা প্র্যাকটিসিং মুসলমান। আরে বাপরে বাপ, কি যে কথাবার্তার ধরো! অথচ এমন এমন কথা বলে যে তার ঈমান চলে যাওয়ার মধ্যে কোনো সন্দেহ থাকে না।
বেঈমান হওয়ার জন্য দ্বীনের সমস্ত বিধানকে অস্বীকার করা তো জরুরি না রে ভাই। বেঈমান হওয়ার জন্য যে কোনো একটা অকাট্য বিধানকে অস্বীকার করলেই তো মানুষ বেঈমান হয়ে যাবে। আল্লাহ, তো আমরা কোরআন হাদিস থেকে কিছু আমল আমরা আলোচনা করতেছিলাম। আপনাদের মনে থাকার কথা, গত 2 সপ্তাহ আমাদের গিয়েছে। আমরা এই পর্যন্ত 5টা বিষয় নিয়ে কথা বলেছি, যেগুলোর চর্চা হইলে আশা করা যায় ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। এর মধ্যে 1 নম্বর বলেছিলাম চোখের হেফাজত করা, যাদের মনে আছে আমরা পড়ি। 2 নম্বর বেশি বেশি সাদাকা করা। 3 নম্বর হচ্ছে আল্লাহ ওয়ালাদের সাথে সহবতে বেশি বেশি যাওয়া, নেককারদের সঙ্গী হওয়া, এটাও ঈমানের সাথে মৃত্যুর একটা কারণ হতে পারে। 4 নম্বর হচ্ছে আল্লাহর ভালোবাসা প্রকাশ করা। যখন দুনিয়ার অন্য সব ভালোবাসা আল্লাহর ভালোবাসা মুখোমুখি দাঁড়ায়, তখন আমি কোন পক্ষে, এটা আমি স্পষ্ট করতে পারলে ঈমানের সাথে যাওয়ার আশা করতে পারি। দেখা গেল আমি সন্তানের চাওয়ার কাছে পরাজিত হই, স্ত্রীর চাওয়ার কাছে পরাজিত হই, দলের চাওয়ার কাছে পরাজিত হই, নেতার চাওয়ার কাছে পরাজিত হই, আমার নফসের চাওয়ার কাছে আমি পরাজিত হই। হ্যাঁ, দুনিয়ার সাথে আমি দ্বীনকে পেছনে ঠেলি। আমাদের অধিকাংশের হালত এটাই, কিন্তু আপনি খেয়াল করে দেখেন আমাদের অধিকাংশের অবস্থা এটাই যে আমরা আল্লাহর মহব্বত প্রকাশ করতে পারি না। কারণ আল্লাহর মহব্বত প্রকাশ নানান ভাবে হবে, আমার কাজে হবে, আমার প্রতিবাদে হবে, আমার সুরতে হবে। আমি সমাজ কি বলবে এই চিন্তায় দাঁড়িয়ে পর্যন্ত রাখতে পারি না। সমাজ কি বলবে এই চিন্তা আমার বিবেকের শরীর পর্দার মধ্যে আনতে পারি না। সমাজ কি বলবে এই জন্য আমি আমার বিয়ের সাথে প্রোগ্রামগুলোকে ইসলামের লেভেল লাগাইতে পারি না। আমি ওদের মতো করে সবকিছু সাজাই, কেন? একটা প্রেস্টিজ ইস্যু এটা। যাদের কাছে ঈমানের চেয়ে দ্বীন মানার চেয়ে সামাজিক প্রেস্টিজটা বড়, তো বোঝা গেল তিনি আল্লাহর মহব্বত প্রকাশ করতে পারেন নাই। আর মহব্বত প্রকাশ তখনই হয় যখন এটা হৃদয়ে গাঁথে। দিলের মধ্যে মহব্বত না থাকলে প্রকাশ পেতে হবে, গোড়াই তো নাই। আমাদের অধিকাংশের হালত এটাই। এটা নিশ্চিত কেউ কষ্ট পাইলেও আমাকে মাফ করবেন। আমাদের দিলের মধ্যে আল্লাহর মহব্বত যে নাই, এটা আমি আমার কাজে করবে বারবার প্রকাশ করতেছি। নামাজ পড়ি হয়তো আনুষ্ঠানিক সামাজিকতার কারণে, মানুষ কি বলবে, অথবা অথবা সর্বোচ্চ জাহান্নামের আযাবে ভয়। আল্লাহর মহব্বতে না। আল্লাহর মহব্বতে নামাজ পড়লে আমার নামাজের আসা আর যাওয়ার ধরন কেমন হতো না? হ্যাঁ, একজন নিজের আপনজনকে ছেড়ে যেতে মন চায়। দুনিয়ার সব আপনজনের সিস্টেম তো এটাই। ছেড়ে গেলে আবার তার কাছে আসার জন্য স্থির থাকি। আরে সন্তানের কথাই চিন্তা করে, ঘর থেকে বের হওয়ার সময় মন চায় না, আবার গেলে কখন আসবো, বাচ্চাদেরকে দেখবো, অস্থির থাকি। কেন? এটা ভালোবাসার প্রকাশ। আল্লাহকে যদি কেউ ভালোবাসতো তো ওই হাদিস কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমনটাই হতো যে মসজিদে তার দিল লেপ্টে থাকতো। আসলে যেতে মন চাইতো না, গেলে থাকতে মন চাইতো না, অস্থির থাকতো ফেরত আসার জন্য। এটা আল্লাহর মহব্বতের প্রকাশ। তো এই মানদণ্ডে আল্লাহ না করুন, আল্লাহ আমাদেরকে বাঁচান। আমরা প্রায় সবাই এই মানদণ্ডে আসা, আল্লাহর মহব্বত আমরা প্রকাশ করতে পারি না। 5 নম্বর হচ্ছে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। আল্লাহর মহব্বত প্রকাশ করা যেমন, আবার আল্লাহকে ভয় করাও তেমন। আর ভয় করা মানে খালি মুখে বলা ভয় করা এটা। আল্লাহর ভয় মানে আল্লাহর ভয়ে আমি আল্লাহ যা নিষেধ করছেন তা করবো না, এটাই আল্লাহর ভয়। আল্লাহর ভয় দিলে আছে। এখানে যদি জিজ্ঞেস করি কে কে আল্লাহকে ভয় করে, আমার তো মনে হয় না যে একজনের হাতও নিচে থাকবে। যদি জিজ্ঞেস করি কে কে আল্লাহকে ভয় করে, হাত ওঠান, তো আমার তো মনে হয় না কারো হাত নিচে থাকবে, সবাই হাত উপরে ওঠাবে। অথচ নিজের ঘর চেক করলে দেখা যায় আল্লাহর নাফরমানির কত উপলক্ষ আমি আমার ঘরের মধ্যে রেখে দিচ্ছি। আপনি কি হাত উঠাইলেন? এটা হাতটা কি উঠাইলেন? আল্লাহকে ভয় করি এই কথা যদি সত্য হয়, তো আমার ঘরে আল্লাহ নাফরমানির এত আইটেম কেন, এত আয়োজন কেন? তার মানে আমি আল্লাহকে ভয় করি এই কথা আমার মুখে, দিলের বাস্তব না। আল্লাহ আমাদেরকে সত্যিকার অর্থেই আল্লাহ ভয় দিলের মধ্যে লালন করার তৌফিক দান করেন। এই 5টা আমাদের গত 2 জুমার আলোচনার বিষয় ছিল। 6 নম্বর, এই 5টাকে একটা প্যাকেট করে মুখস্থ রাখতে সুবিধা হবে।
এক নাম্বার চোখের হেফাজত করা, নজরের হেফাজত করা, বেশি বেশি সাদাকা করা, 3 আল্লাহ ওয়ালাদের সহবতে বেশি বেশি সময় কাটানো, আসা যাওয়া করা, সম্পর্ক রাখা, 4 আল্লাহর ভালোবাসা প্রকাশ করা, 5 নাম্বার হচ্ছে আল্লাহর ঘরে গুনাহ ছেড়ে দেওয়া, 6 নাম্বার হচ্ছে আযানের জবাব দেওয়া। যারা নিয়মিত আযানের জবাব দিবে আশা করা যায় সেও ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিবে। কেন এটা আমরা একটু পরে আসতেছে, আগে একটু ইনশাআল্লাহ আগে একটু এই বিষয়ে একটু মাসআলা শুনি। প্রসঙ্গ যেহেতু আসছে আযানের জবাবে কিছু মাসআলা শুনি। আযানের জবাব মানে কি বুঝি আমরা? একটা হাদিস আসছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, সমস্ত সিয়াসিতার সমস্ত কিতাবে হাদিস আসছে, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ সমস্ত কিতাবে আসছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সামি'তুমুল মুয়াজ্জিন ফাকুলু মিসলা মা ক্বালা আল মুয়াজ্জিন, তোমরা যখন মুয়াজ্জিনকে আযান দিতে শোনো তো মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো। এটা হচ্ছে হাদিস। আমি আবার হাদিসটা বলি। নবীজি বলেন, তোমরা যখন মুয়াজ্জিনকে আযান দিতে শোনো তো মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো। এটা হচ্ছে হাদিস। এই হাদিসকে সামনে রেখে ওলামারা আযানের জবাবের মাসআলা বের করেছেন। 1 নম্বর কথা, এখানে অনেকগুলো কথা আসবে, গোলায় মাফি। 1 নম্বর কথা হচ্ছে মুয়াজ্জিন যা বলবে হুবহু আমরা তাই বলবো, সব বলবো, সব একদম আল্লাহু আকবার থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত। ইকামতও ঠিক সেম, শুধু ভিন্ন হাদিস থেকে যেহেতু 2-4টা, এখানে মোট 4টা বাক্য টোটাল, আযান এবং ইকামতের মোট 4টা বাক্য। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ফজরে as-সালাতু খায়রুম মিনান নাওম, ইকামতে কামাতিস সালাহ। এই 4টা হলো ব্যতিক্রম বাক্য, আর বাকি সব তো এক। তো এই 4টার ক্ষেত্রে যেহেতু অন্য সবগুলো মুয়াজ্জিন যা বলবে হুবহু তাই বলবে, এগুলোর ক্ষেত্রে একটু ব্যতিক্রম। কেন এটা বুঝে না? এগুলো ব্যতিক্রম কেন একটু বুঝে না? এই 4টা ছাড়া যতগুলো শব্দ আছে আযান ইকামতের সবগুলো জিকির, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জিকির। কাজে মুয়াজ্জিন যা বলবে আমরা তাই বলবো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সব হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সব জিকির। ওই 4টা জিকির না। কাজে সে মুয়াজ্জিন যা বলবে হুবহু আমি বলবো না, আমি জবাব দেব। যেমন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এটা জিকির না, এটা জিকিরের দিকে আহ্বান। নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, এটা জিকির না, এটা কি আহ্বান। তো আহ্বানের জবাব হলো আহ্বানের সাড়া দেওয়া। তো এই সাড়া দিতে গেলে শয়তান ধোঁকা দিবে আমাকে। আমি যখন মুয়াজ্জিনের ডাকে সাড়া দিতে চাইবো, মুয়াজ্জিন কেন ডাকতেছে আমাকে মসজিদে আসার জন্য, তো শয়তান আমাকে ধোঁকা দিবে। তো শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য তখন আমরা পড়ব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ মানে কি? নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ মানে কি? সফলতার কল্যাণের দিকে আসো। তো আসতে গেলে কে বাধা দিবে? শয়তান। এখন শয়তান তার অস্ত্র কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই যে আমরা একটা মাঝখানে মাসআলা আপনাদেরকে বলছি, ইস্তিগফার বলতে বললে যে ইস্তিগফারটা সবচেয়ে প্রসিদ্ধ ইস্তিগফার যেটা শোনা, তো দেখা যাবে অধিকাংশই একটু এদিক ওদিক করে। কি সেটা? আমি বলি, আমি এক জায়গায় থামবো, যদি বাকি থাকে ইস্তিগফারের বাকিটা আপনারা বলবেন। আমি কথাটা বুঝাইতে পারছি কিনা আবার বলি। আমি ইস্তিগফার করছি, এখন করবো ইনশাআল্লাহ। আমি এক জায়গায় যাই থামবো, যদি বাকি থাকে তো বাকিটা আপনারা পড়বেন, তাইলে বোঝা যাবে আপনার হালত কি। পরীক্ষা হচ্ছে, আমি করতেছি, খেয়াল করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আমার পরীক্ষা ঠিক আছে, আপনাদের ফেল করাও ঠিক আছে। আমি যে সন্দেহ করছিলাম ওই সন্দেহ ঠিক আছে, এবং আপনারা ফেল যে করবেন এটাও ঠিক আছে।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা ইস্তিগফারের অংশ না। ইস্তিগফার এই পর্যন্তই শেষ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তো বলে তো কি করতেছি এতদিন আপনারা কিছু বলেন না, আমরাও করতেছি। তো কি করতেছেন? ভুল করতেছেন না, এটাও মাথায় রাখেন। ভুল কিছু না, ভয় পায়েন না। কি করছি তাহলে তো কি বুঝেন? ঘর থেকে বের হয়ে একটা কুত্তা ডিস্টার্ব করে, পাগলা কুকুর, ও খালি কামড়াইতে চায়। তো আপনারা একজনের একটা ওষুধ দিচ্ছে যে ভয় পায় আপনাকে সাথে রাখা, কামড় দিলেই সাথে সাথে লাগাই দেবে। আচ্ছা বলেন তো, আপনি এখন শুধু এই ওষুধ দিয়েই ঘুরবেন যে কুত্তা কামড়া, আমার কাছে ওষুধ আছে এরকম, নাকি নিরাপত্তার জন্য হাতে লাঠি একটা রাখবেন? বলেন আমাকে। যখন কামড়াতে না পারে ওই জন্য লাঠি, কামড়ালে ওষুধ। এখন ওষুধ আছে বলেই আমি নিশ্চিন্তে যাব, কুকুর কামড়া, আমার কাছে ওষুধ আছে এরকম বলেন। কি করবেন? ওষুধ রাখবেন, সাথে একটা লাঠিও রাখবেন, যে যদি কামড় দেয় লাগাই দেব, আর কামড়াতে যেন না পারে ওষুধ দেয়, লাঠি একটা রাখবেন। তো এবার বুঝেন, শয়তান কুকুরের কামড়ের মধ্যে লাগানোর ওষুধ হচ্ছে ইস্তেগফার। পাইছেন ওষুধ? যে কুকুরকে কামড়াবি, আমার কাছে ওষুধ আছে। এখন ওষুধ আছে বলেই আমি নিশ্চিন্তায় হাঁটবো না, সাথে একটা লাঠিও রাখো যেন কামড়াইতে না পারে। ওই লাঠিটা হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কারণ শয়তান এই লাঠিটাকে পালায়। তাহলে আমি এখন বলবো, আপনারা নাম বলবেন। ইস্তিগফার মানে ওষুধ আর লাঠি। আমি বলি আর ভাগ করি, আপনারা বাকিটা বলেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ওষুধ না, মাশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লাঠি। তাহলে টোটালটা ইস্তিগফার না, টোটালটা হলো ওষুধ আর লাঠির সমন্বয়। বুঝা আসছে এটা কথা? হ্যাঁ, আমরা ছাড়বো না, বাকি এটা বুঝে বুঝে বলবো যে যা পড়লাম কি করলাম, টোটালটাই ইস্তিগফার করলাম না। অর্ধেক হলো ওষুধ, অর্ধেক হলো লাঠি, অর্ধেক চিকিৎসা, অর্ধেক নিরাপত্তা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এইবার শুধু ইস্তিগফার বলেন তো। ওষুধ পাওয়া গেছে না, এবার লাঠিটা বলেন তো। ওই যে হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ, ওটা বলার সময় লা হাওলা কেন পড়ি? আমি যাওয়ার সময় কিন্তু কুকুর আসবে আমাকে আটকাইতে, কুকুর যেন আমাকে আটকাতে না পারে, এই জন্য আমি এখন কি দিলাম? একটা লাঠি দিলাম। সেই লাঠিটা হলো লা হাওলা, কুকুর নাকি ঠেক দিলাম লা হাওলা করে। কিন্তু আমি নিজে যে কুকুরের চেয়ে বেশি খারাপ হয়ে গেছি, আমার কে ঠেক দিবে? আমার নিজের নফসের থেকে বাঁচানো পাই। মাঝে মাঝে দুষ্টমি করে বলি মানুষকে বয়ানের মধ্যে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বলছেন, ওমর আপনি যে রাস্তায় থাকেন, লম্বা হাদিস, আরো আগে হাদিসের অংশ রয়ে গেছে। নবীজির কাছে বিবিরা ছিলেন, অন্য মেয়েরাও ছিলেন, খুব একটু হাসাহাসি হচ্ছিল, কোনো কারণ নেই, আওয়াজ একটু হচ্ছিল। এর মধ্যে হযরত ওমর আসছেন, অনুমতি চাইছেন ঘরে ঢোকার। ওমরের আওয়াজ শুই নাই, ঘুর ঘুর করে সব মেয়েরা ভেতরে ঢুকে গেছে। তাহলে তো আমার ঢুকছেন, নবী তো হেসে দিয়েছেন, স্বাভাবিক। তা একটা কৌতূহল, আমি ঢুকলাম, তিনি কেন আসলেন? তো ওমরের জিজ্ঞাসাটা, চাহনির জিজ্ঞাসাটা এমন আর কি, মা থাকা আপনি আওয়াজ, কে হাসাইল আপনি, কেন আসলেন? নবীজি বলেন, ওমর আপনার ভয়ে মেয়েরা সব ভিতরে ঢুকে গেছে। তাহলে তোমার খুব রাগ হয়েছে, মেয়েদেরকে ধমক দিচ্ছে। মেয়েদের বলতে এখানে নিজের মেয়েও তো আছে, অন্য মেয়েরা আছে, কারণ অন্য বিবিরা তো দিনই নিসবতে মায়ের ঘর চালায়, ওনাদেরকে ধমক দেওয়ার কথা মাথায় রাখা। দিয়ে বলছে, মেয়েরা আমাকে না, আমাকে না, নবীকে বেশি ভয় পাওয়া উচিত তোমাদের। আমি আসলাম তোর আল্লাহ নবীর সাথে এরকম কথাবার্তা বলতেছ, আমাকে না, নবীজিকে বেশি ভয় পাওয়া দরকার। তখন নবীজি কথা বলছেন, ওমর মানে বলার ধরনটা এমন খারাপ, ওদেরকে দোষ দিয়ে লাভ কি?
আপনি তো ওই মানুষ, আপনি যে রাস্তায় থাকেন শয়তান ভয়ে রাস্তায় আসে। তার মাঝে মাঝে দুষ্টামি করে বলি আর কি যে হ্যাঁ কথা তো ঠিক আছে, কিন্তু আমরাও এমন এক পজিশনে আছি যে আমরাও যে রাস্তায় থাকি শয়তান আসে না। শুনলে কেমন লাগে না? নিজের ওভারের সাথে তুলনা করতেছে, লাগাই দিন গন্ডগোল ফেসবুক। না, তুলনাটা কি? হযরত ওমর চলতেন যে রাস্তায় শয়তান যেত না ভয়ে, আর আমরা যেখানে যাই শয়তান দরকার মনে করে না যাওয়া অবস্থা। আপনি থাকতে আমার কাজ কি? আপনি তো চলে গেছেন, আমার যাওয়ার দরকার নেই। আমরা এতটা নষ্ট হয়েছি, এতটা নষ্ট হয়েছি। শয়তানও যেন আমাদের কাছে এসে মনে করে যে বেকার সময় কাটায় লাভ নাই, ও এমন ডোজ দিছি, ও এর উপরেই চলবে যথেষ্ট। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো শয়তান না হয় থাকবে না, আমার নিজেকে ঠেকবে কে? এই জন্য আল্লাহ ওয়ালা কাছে দরকার। আমরা বলি আর কি কথার কথা, নফস এটা কখনো শয়তানের মুরিদ হয়, আবার কখনো আল্লাহ ওয়ালার মুরিদ হয়। মানে এই শয়তানের মুরিদকে আল্লাহ ওয়ালার মুরিদ বানায় তো নফস ঠিক হবে। মুরিদ হওয়া মানে আপনারা যেটা মনে করেন পীর মুরিদ দিয়ে একেবারে যায় ওইরকম আমরা এটাকে অস্বীকার করি না। এটা খুবই জরুরি এই সময়ের মধ্যে, খুবই জরুরি। আপনারা যেভাবেই মনে করেন ভণ্ড পীরদেরকে দেখে দেখে আপনারা বড় এমন এটার প্রতি একটা অনীহা তৈরি হয়েছে যে না, পীর মানি ভণ্ড, পীর মানি বেদাতি, পীর মানি শিরিক করাই। রাস্তায় চলতেছেন, এক জায়গায় এক লোককে জিজ্ঞেস করছে অন্ধকারে, ভাই অমুক জায়গায় যাবো, ঠিকানা একটু দেখা যাবে। ওই বেটা বলে আসেন। ও অন্ধকারের গলিতে নিয়ে ঢুকাই আপনারে বলে কি আছে দেন। এখন ওই যে একজনকে জিজ্ঞেস করছেন রাস্তা দেখা যাবেন, ও নিয়ে ডাকাতি করছে। এখন আপনার মাথায় জিন্দিগি তার কাউকে আমি রাস্তা জিজ্ঞেস করব না, এটা কোনো ভালো মানুষ বুদ্ধিমানের কাজ। এক ভণ্ডরে জিজ্ঞেস করছেন আমি জান্নাত যেতে চাই, ভণ্ড আপনার চিপাই নিয়ে কইছে গরু দে, ছাগল দে, মহিষ দে, ওট দে। ওই জরিমানা দিয়া এখন আপনি মনে মনে চিন্তা করছেন জান্নাতে কেমনে যাওয়া লাগবে, আমি আর রাস্তা কারো কাছে জিজ্ঞেস করবো না। এটা তো বোকামির কথা। একজন পীর মানে কি? মুর্শিদ। মুর্শিদ ওই যে হজের সফরে যারা পুরান মানুষ তারা বলতে পারবেন বেশি। বাস থাকে, যে বাস আলাদা থেকে বাস আসে মুজদালিফায় মিনায়, আমরা বলি হেল্পার, ওরা বলে মুর্শিদ। মুর্শিদ হইল রাস্তা দেখায়, মুর্শিদ মানে রাস্তা দেখায়। শব্দগুলো এত আমরা বাজেভাবে ব্যবহার করতেছি যে এখন শরীয়তের এই সমস্ত শব্দগুলো এখন আমাদের কাছে কাপড় কেন। এখন মুর্শিদ মানে বাবা কেবলা দাড়ি ছাড়া, মুর্শিদ মানে বাবা কেবলা দাড়ি ছাড়া। যে মানুষ নিজে দাড়ি কাটে, আবার একজনকে দেখি খুব বয়ান দিতেছে, তার মুরিদ ছিল বড় হুজুর, ওদের বড় হুজুর। পরে আবার দেখছি তবা করে আসছে, আসার নিজের গ্রুপ ছাড়ে নাই, ওই পিচ আছে আসলে দরবারে লেনদেন নিয়ে গন্ডগোল করেছে, শুনছি না। ও বেটা বয়ান দিতেছে যে আমাদের পীর তো আন্তর্জাতিক পীর, ইন্টারন্যাশনাল পীর। আমার পীর তো সারা দুনিয়ায় যেতে হয়, অনেক জায়গায় গাড়ি সহ গেলে ঝামেলা হয়। ওই জন্য হযরত এই কাজটা করছেন যেন সব জায়গায় যাওয়া যায়, সুযোগ পাইলে যেন বাড়িও ঢুকা যায়। দাঁড়িয়ে নিয়ে তো সমস্যা। ওগুলো দেখে দেখে আপনারা মনে করছেন কি যে পীর মানে হচ্ছে এইরকম কিছু মানুষ। আমরা নিজেরাও কারো না কারোর সাথে সম্পর্ক রাখি, কারণ একা চলতে গেলেই ঝামেলা, হারায় যেতে চায়। সিস্টেমটা এটা, আমাদের এই দুনিয়ার সিস্টেমটা আমাকে কেউ আটকায় ধরে রাখবে, রাস্তা দেখাবে। শুধুই কিতাব দেখে যদি দিন মানা যেত তো আল্লাহ নবীর চেয়ে কিতাব বেশি বানাতেন। অথচ কিতাব মাত্র হাতে গোনা কয়টা, নবী কত হাজার হাজার। কেন? যে কিতাবী জ্ঞানের চেয়ে একজন মানুষ তোমার রাহবার হিসাবে বেশি কাজ করে। এই জন্য আল্লাহ কিতাব পাঠাইছেন অল্প, মানুষ পাঠাইছেন রাহবার অনেক, নবী অনেক। রাহবার লাগবে, রাহবার দোস্ত। হাক্কানি একজন আলিম, একজন বুজুর্গের সাথে সম্পর্ক রাখা, ইসলাহি তাআল্লুক রাখা, শুধু দ্বীনি বিষয় না। আমরা মনে করি যে আমাদের দুনিয়ার বিষয়গুলো একজন আল্লাহওয়ালার সাথে মশওয়ারা করে পরামর্শ করে করা দরকার, বরকত হবে।
পরামর্শে বরকত আছে। তো পরামর্শ করবেন যেহেতু আপনি একজন আল্লাহওয়ালার সাথে করেন, তো ওখানে দিনও থাকবে দুনিয়াও থাকবে। উনি আপনার দিনই চিন্তাও করবেন, দুনিয়ার চিন্তাটাও করবেন। আর একজন দুনিয়াদের সাথে পরামর্শ করবেন, উনি আপনাকে পরামর্শ দিবে, আখিরাতের চিন্তা করবে না। আর চাকরি পাইছো, ও ফাইন, ঢুকে যাও। কিন্তু একজন আল্লাহওয়ালা বলবে, ভাই ওই চাকরিতে সুদের কোনো কারবার আছে কিনা, আপনাকে সুদ অনুমোদন করতে হবে কিনা, ঘুষের কোনো কারবার আছে কিনা, অবৈধ কোনো বিষয় আছে কিনা, এগুলো উনি চিন্তা করে আপনাকে বলবে, ভাই এই কাজটা না যাওয়া উচিত আপনার। এই জন্য আমার দুনিয়াবি কোনো বিষয়, পারিবারিক সাংসারিক বিষয়গুলো নিয়েও একজন বুজুর্গের সাথে মশওয়ারা করা। বিয়ে শাদীর ব্যাপারও আমরা বলি, ভাই আল্লাহওয়ালাদের সাথে মশওয়ারা করে। আপনি আপনার ভাই বন্ধু খালা মামু এদের সাথে মশওয়ারা করবেন, ওরা দেখবে ছেলের বাড়িঘর কি আছে, মেয়ের বাবা কি আছে, ওরা দেখবে না। আর একজন আল্লাহওয়ালার কাছে যাবেন, উনি দেখবেন ছেলে দিনদার কিনা, নেককার কিনা। সে আল্লাহওয়ালার কাছে তো আসেন, আপনারা আগে আসেন না, পরে আসেন। আসা দরকার ছিল পরামর্শের জন্য, কিন্তু আসেন বিপদে পড়া তাবিজের জন্য। আসেন তো আসেন, ধরা খাইয়ে আসেন আর কি, আসেন না যেমন না। আপনাদের অনেকেই আমাদের কাছে আসেন, কখন আসেন? ধরা খাইয়া আসেন, এরপরে তাবিজের জন্য। আমার কাজ হলো আপনি উল্টা পাল্টা করবেন আর আমি তাবিজ দিয়া সোজা করে দেব, এটা আমার কাজ। তো একটা কাজ করে সরকারকে বলেন, বাংলাদেশ সরকারকে, সমস্ত ফল বাগান এগুলোর মধ্যে সব লাইন ধরে নিম গাছ লাগাই। কি গাছ? নিম গাছ লাগাই। তারপর হুজুরদের কাছ থেকে একটা করে তাবিজ নিয়ে নিম গাছের গোড়ায় লাগাই দেন, যেন নিম গাছে আর নিম না ধরে, এখন থেকে আঙ্গুর ধরে। তাবিজের এত পাওয়ার, যেহেতু মানুষ পাল্টা হলে তো নিম গাছ পাল্টাতে পারবে না, কেমন তাবিজ পাওয়ার, যেহেতু তাবিজের এত, তো নিম গাছে লাগাই দেন তাবিজ। ইনশাআল্লাহ চীন থেকে ভারত থেকে আমাদের আর আঙ্গুর আমদানি করতে হবে না, বরং আমরা নিজেরা খাইয়া দাইয়া আলুর মতো রফতানিও করতে পারবো। ঠিক আছে না? এত পাওয়ার যেহেতু তাবিজ। যাই হোক, কোথেকে কই গেছে, আল্লাহ আমায় মাফ করে, আপনারা মাফ করে দেন। ওই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মনে আছে? শয়তান তাড়াবো যে, কিন্তু আমারে তাড়াবে কে? আমি আমার নিজেকে কেমনে ঠিক করবো? তো ওই কথা থেকে বলছিলাম যে আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করলে তো শয়তানের মুরিদ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। নফস এটা যখন পবিত্র হয়, আল্লাহ বলেছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যে নিজের নফসকে পবিত্র করে গুনাহমুক্ত রাখে সে সফল। আল্লাহর বলা সফলতা মানে অন্য আয়াতে আসছে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যে জাহান্নাম থেকে বেঁচে গেল আর জান্নাত পেয়ে গেল, সে হচ্ছে প্রকৃত সফলতা। আল্লাহর কথা। তো আযানের মাসআলা যেটা বলতেছিলাম, জবাবের মাসআলা আমি বলি, আপনারা বলেন। আমি মনে করেন মুয়াজ্জিন, আপনারা আমার সাথে সাথে জবাব দিচ্ছেন, তাহলে প্র্যাকটিসটা হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়াল করে বলেন, দেখেন আমি কি ভুল করে ফেলবি। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ঠিক আছে, অনেকে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়লে খালি সাল্লাল্লাহু তো পড়ে না, সাথে আরো কিছু লাগায়। কি ভাই, কি করলেন না? এটার সাথে দুরূদের কি সম্পর্ক করেন? কোন পান আপনারা এগুলো? সুবহানাল্লাহ, এত বড় মুহাদ্দিস, দুনিয়ার সব মুহাদ্দিসের কোনো ব্যাখ্যায় নাই, আপনি একটা বানায় দিলেন। দুরূদ পড়লে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে খালি দুরূদ পড়বে না, সাথে কি করবে? চোখের পাওয়ার বাড়ায় না, ইমানের পাওয়ার যে কমতেছে এটার খবর নাই। ভাই এটা বিদআহ। নবীজি যা বলেছেন, ইযা সামি'তুমুল মুয়াজ্জিন ফাকুলু মিসলা মা ক্বালা মুয়াজ্জিন, যা বলে তাই বলবা। আপনি এখানে দুধ কেন করবেন? ভাই নিজের কিছু মন মতো করার নাম ইবাদত না। আমরা বহুবার বলেছি, ইবাদত আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মানা। আল্লাহ নবী যদি বলেন, আল্লাহ যদি বলেন করো, করা ইবাদত, যদি বলেন করবা না, না করা ইবাদত। ঈদের দিন রোজা রাখা কি? আর আপনি যদি মনে করেন যে না রোজা রাখা একটা ইবাদত, আমি রাখলে কি সমস্যা? আজকে অবসর আছে, আজকে
রোজা না রাখা। আবার যখন রমজান মাসের চাপ দেখা গেছে পরদিন রোজা রাখা কি ফরজ। কেন? ওই যে আল্লাহ বলেছেন শাহরু রমাদান কি কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করা হয়েছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এটা হলো ফরজের হুকুম। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, রমজান পাইছো তো রোজা রাখো। তো রোজা রাখা কি ফরজ, আবার রোজা না রাখা কি ফরজ। তাহলে বুঝা গেল কি রোজা রাখাও ফরজ না, না রাখাও ফরজ না। ফরজ হলো আল্লাহর হুকুম মানা। আল্লাহ করতে বললেন করা ফরজ, আল্লাহ নিষেধ করলেন না করা ফরজ। বুঝা আসছে কথা? এই জায়গায় দুরূদ পড়ার কথা নবীজি বলেন নাই। নবীজি বলেছেন আযানের পরে দুরূদ পড়তে। দুরূদ কখন? এই দুরূদ কখন পড়বো? আযানের পরে। আযানের আগেও না, আযানের পরেও না, মাঝখানেও না। আযান সংক্রান্ত দুরূদের টাইম কোন জায়গায় বলেন? আযানের পর। এটা হলো সুন্নাহ, এটা সুন্নাহ। এর বাইরে যা আছে সব বিদআত। আযানের আগেও দুরূদ ছাড়বো, আযানের মাঝখানেও দুরূদ ছাড়বো, সব দুরূদ পড়বো কোন জায়গায়? আচ্ছা ঠিক আছে, আপনারা জবাব ঠিক দিয়েছেন। আবার বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা আসছে ব্যতিক্রম, খেয়াল করে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ধরেন একামত দিতেছে, তো সবগুলো ঠিক আছে, এক জায়গায় এসে ব্যতিক্রম। قد قامت الصلاة، قد قامت الصلاة، الله عدد। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ কি বলো? আবার বলো। আদান। মাশাআল্লাহ। এখানে একটা কথা, তিনটা মত আছে এই জায়গায়। কেউ কেউ বলেছে যেহেতু হাদিস ফাকুলু মিসলা মা ক্বালাল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তাই বলো। তো কেউ কেউ বলেছে যে এই কামাতের সালাই বলবে, কিন্তু যেহেতু অন্য একটা রিওয়ায়াত আছে এটাতে একটু দুর্বলতা আছে, এজন্য এটা অনেকে বলতে চান না, কিন্তু আমাদের ফিকহের কিতাবে ওইটাই আছে। আকামা আল্লাহু আদা দুররে মুখতারে এটা স্পষ্ট আছে, এবং অন্য মুহনি অন্য হাম্বলি মাযহাবের কিতাব ওখানেও আছে। ইমাম শাফিঈর মত এটা, অধিকাংশ ইমামের মত এটা, আকামা আল্লাহু আদামা, এটা বলা কথা। কিন্তু কেউ কেউ বলেছেন যেহেতু নবীজি বলেছেন হুবহু এটাই করতে, তো আগে তৎকামাতের সালাহ বলো, তারপরে অন্য হাদিস যেটা আছে ওটার উপর আমল করো। আগে হুবহুটা বলো, তারপর বলো আকামা আল্লাহু আদামা। এই একটা মত আছে, কিন্তু অধিকাংশ ইমামদের মত হচ্ছে এখানে শুধু কি বলা আকামা আল্লাহু আদামাহা গেল এটা। আর হচ্ছে ফজরের নামাজের এক বাক্য, সেটা কোনটা? সালাতু খায়রুম মিনান নাওম। এখানেও এই একই কথা। কেউ কেউ বলছেন এটাই বলবে, কিন্তু যেহেতু আমার রিওয়ায়াত আসছে সাদাক্তা ও বারারতা, কি সাদাক্তা মানে কি? মানে হচ্ছে সাদাক্তা। নবীজি যে বলেছেন as-salatu khayrun minan nawm, এটা যে তুমি উচ্চারণ করলা এই কথাটা ঠিক বলেছো। ও বারারতা, এবং এই বিষয়ে আমাদেরকে আহ্বান করে, আমাদেরকে এই বিষয়ে সতর্ক করে তুমি একটা নেক কাজ করেছো। মুয়াজ্জিনকে আমি বলতেছি, তো কি বলবো? as-salatu khayrun minan nawm, নামাজ উত্তম ঘুমের চেয়ে, এটা হচ্ছে নবীজি বলেছেন না। তো আমি মুয়াজ্জিনকে জবাবে কি বলতেছি? নবীজির এই কথাটা যে তুমি বললা, কথাটা ঠিক আছে, সাদাক্তা, এবং এই সুন্দর ভালো কাজের দিকে আমাকে যে তুমি আহ্বান করতেছো, এটা তুমি একটা নেক কাজ করছো, ভালো কাজ করছো, বারারতা, ঠিক আছে। এই হলো আযানের এক জবাব। আযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জবাব কেউ কেউ বলেছেন সাথে সাথে নামাজের দিকে আসা, এটা হলো আযানের মূল জবাব। বুঝে আসছে কথা? এরপর আযানের দোয়া। নবীজি বলেছেন দুরূদ শরীফ পড়তে, নবীজিকে ওসিলা বানাইতে, মাগফিরাত চাইতে। তো এই জন্য আমরা ওই যে পুরা দোয়াটা এভাবে বলি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদান আল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা وابعثه مقاما رفيعا وابعثه مقاما محمودا الذي وعدته। বুখারীর রিওয়ায়াত এই পর্যন্ত। বাইহাকির রিওয়ায়াতে বাড়তিটুকু আছে, ইন্নাকা লা তুখলিফুল মিআদ,
কাজে যদি ওই পর্যন্ত কেউ বলে ইন্নাকা লা তুখলিফুল মিআদ না বলে, তাহলে বুখারী রিওয়ায়াতের উপর আমল হয়ে যাবে যথেষ্ট। আর কেউ যদি মনে করেন দুই রিওয়ায়াতটাই আমি একসাথে করব, ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ নিশ্চয়ই আপনি ওয়াদা ভঙ্গ করেন না, ওয়াদা ব্যতিক্রম করেন না, এটা হইতে পারে, সমস্যা নাই। বুঝা আসছে কথা? এর দোয়া। তো শুরুতে কি করব? দুরূদ শরীফ। শুরুতে কি করব? দুরূদ শরীফ। একবার সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপ করে দিয়েছেন, মাঝে মাঝে দুরূদ ইব্রাহিম একটু পড়ে লম্বা, হ্যাঁ একেবারে শুরুতে পড়ে না, মাঝখানে পড়ে না, অথচ শেষে এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে না, এটা তো ওই আগে না পড়ে পুরো সময়টা শেষে কাজে লাগান। দুরূদ লম্বাটাই পড়েন না, পুরাটা পড়বো আমরা, ঠিক আছে ইনশাআল্লাহ। এরপরে দোয়াটা পড়বো। এরপরে কোন কোন বুজুর্গরা বলেছেন আমার রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। এটা হচ্ছে আযানের জবাবের কথা বলা। এখন আযানের জবাব দিলে আমার ঈমান সহ মৃত্যু, আমার ওইটা তো মিলিত, আমাদের মূল পয়েন্ট হয়ে গেছে না, যে আমরা আযানের জবাব দিলে আশা করা যায় ঈমানি মৃত্যু হবে, ওটা হয়ে গেছে না কথা। যেটা তো মাসাইল করলাম, ওটা কোথেকে আসলো? তো এটা আসলো হচ্ছে হাদিস থেকে। হাদিস থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত বিলাল আযান দিয়েছেন, আযান দেওয়ার পর নবীজি বলেন, মান ক্বালা মিসলা ক্বালা হাযা ইয়াকিনান দাখালাল জান্নাহ। ও যা বললো বিলাল হুবহু এটা যদি কেউ ইয়াকিনের সাথে পড়ে, ইয়াকিন মানে আল্লাহু আকবার, মানে আল্লাহ সবার বড় মহান, এটা হচ্ছে ইয়াকিন করে পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি তার ইয়াকিন থাকে এবং দৃঢ় বিশ্বাস থাকে, তো নবীজি বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে ঢুকে যাবে। তাহলে কি বোঝা গেল? আযানের জবাব দিলে সে ঈমানের সাথে সে জান্নাতি, তো ঈমানি মৃত্যু ছাড়া জান্নাতে কেমনে যাবে? তো এই জন্য বুজুর্গরা বলেন কেউ যদি আযানের জবাব নিয়মিত দেয় তো আশা করা যায় তার ঈমানি মৃত্যু হবে। কেন? নবীজি আযানের জবাবের ফলাফল কি বলছেন? জান্নাত। গেল 1 নাম্বার। 7 নাম্বার, আজকে আর ছাড়াছাড়ি না, আজকের জন্য শেষ করতে হবে। 7 নাম্বার, নিয়মিত মিসওয়াক করা। বলে নিয়মিত ওই মিসওয়াকের কত গুরুত্ব নবীজি দিয়েছেন। হাদিসে আসছে, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাহ। নবীজি বলেন আমার উম্মতের যদি কষ্ট না হইতো, আমি প্রত্যেক নামাজ, এখানে মুহাদ্দিস ফকিহরা নামাজের অর্থ বলেছেন নামাজের আগে যে ওযু, ওটা যে প্রত্যেক ওযুর মধ্যে আমি মিসওয়াকের হুকুম করতাম। কিন্তু আহলে আরবরা নামাজ পড়তে নামাজই মনে করেন। ওনারা দেখুন একামত শুরু হয়েছে, পকেটে চিকন একটা মিসওয়াক থাকে, এটা দিয়ে খিলাইলের মতো এমন এমন করে আবার এখানে তো হাদিসের উপরে আমল হয়ে যায়। তো হানাফি মাযহাব হলো এই টাইমে তুমি যে মিসওয়াক করতেছো, যদি একটু রক্ত বের হয় তো ওযুটা ভেঙে যাবে। এই জন্য হানাফিরা এই 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 মিসওয়াক দ্বারা নামাজের সময়টা মোরা উদ্দেশ্য নেন না, ওনারা বলে নামাজের আগে ওযুটা, যেটা ওযুর জন্য। আচ্ছা গেল, তো এই মিসওয়াক করলে আমার ঈমানের সাথে মৃত্যু কেন হবে? এটা ঠিক আছে, ওটা অনেক অনেক হাদিস থেকে এটা বোঝা যায়। নবীজি বলেছেন আসওয়াকু মাতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির রব। মিসওয়াক দ্বারা মুখ পরিষ্কার হয়। কি বলছি? মুখ পরিষ্কার বলে মুখ পরিষ্কার। পেস্ট যেটা ব্যবহার করেন, এটা কি পেস্ট বলে? টুথপেস্ট না? বলেন বলেন, আপনারা বলেন, আপনাদের শব্দ দিয়ে আটকে বলেন টুথপেস্ট। তার মানে ব্রাশ দ্বারা কি পরিষ্কার হয়? বলেন, আরে বলেন দাঁত। আর নবী বলেন মিসওয়াক দ্বারা মুখ পরিষ্কার। মিসওয়াক আর ব্রাশের পার্থক্য কি? ব্রাশ দ্বারা কি পরিষ্কার হয়? দাঁত পরিষ্কার হয়। আর মিসওয়াক দ্বারা নবী বলেন মাতহারাতুন লিল ফাম, মুখ পরিষ্কার হয়। এখানে দাঁত আছে, মাড়ি আছে, গাল আছে, জিহ্বা আছে, ভিতরে ত্বক আছে, মিসওয়াক দ্বারা সব পরিষ্কার হয়। এই জন্য মিসওয়াকের কাজ ব্রাশ দ্বারা হবে না, এটা মাথায় রাখেন। ব্রাশ দ্বারা আমার দাঁত পরিষ্কার হতে পারে, কিন্তু মিসওয়াকের যে লাভ, ওই লাভ কোনোদিন ব্রাশ দ্বারা হবে না। দাঁত মিসওয়াকের চেয়ে ব্রাশ দ্বারা বেশি পরিষ্কার হয়, এটাও ঠিক। কিন্তু এটা ঠিক, ব্রাশ দ্বারা কি পরিষ্কার হবে না? মুখ পরিষ্কার হবে না, দাঁত পরিষ্কার হবে। নবীজি বলেন মিসওয়াক দ্বারা মুখ পরিষ্কার হয়। এটা তো গেল বাহ্যিক লাভ, কিন্তু আখিরাতের লাভ নবীজি বলেন আমার দাতুল লির রব। মিসওয়াক করলে আল্লাহ রাজি হয়ে যান, তার উপর আল্লাহ খুশি হয়ে যান। আরে আল্লাহ যার উপর রাজি হয়ে যান, তার মৃত্যু ইমানের সাথে না হইলে তো আল্লাহ ইমানি মৃত্যু কাকে দিবেন? আল্লাহ ইমানি মৃত্যু কাকে দিবেন? সূরা আল ফাজর, সূরাতুল ফাজর শেষের দিকে যে আয়াত, একদম শেষ আয়াত, আল্লাহ নেককার বান্দাদেরকে ডাক দিবেন কি বলে?
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বি রাদিয়াতাম মারদিয়া, যে দুনিয়ায় তুমি আল্লাহর সিদ্ধান্তে রাজি ছিলা, আজকে আল্লাহ ঘোষণা দিচ্ছেন মারদিয়া, আল্লাহ তোমার উপর রাজি। আল্লাহ রাজি মানে আল্লাহ পরেই বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার নেককার বান্দাদের দলভুক্ত হয়ে তুমি জান্নাতে ঢুকে যাও। তার মানে আল্লাহর সন্তুষ্টি মানে হচ্ছে তার জন্য জান্নাত। আল্লাহর সন্তুষ্টি মানে হচ্ছে জান্নাত। তো এই জন্য মিসওয়াক দ্বারা যেহেতু আল্লাহর সন্তুষ্টি লাভ হয়, তাহলে আমার জান্নাতও ইনশাআল্লাহ। তো জান্নাত যেহেতু পাবো, তো বোঝা গেল আমার ইমানই মৃত্যু না হলে তো জান্নাত পাবো না। তো এই জন্য বুজুর্গরা বলেন মিসওয়াক নিয়মিত করলেও আশা করা যায় মানুষটার ইমানই মৃত্যু হবে, কারণ আল্লাহ তো তার উপর রাজি, খুশি হয়ে যান। আর নবীজি এটা কত গুরুত্ব দিচ্ছেন। আম্মা যারা আয়েশার বর্ণনা আসছে, নবীজি বাড়ি থেকে আসলে মিসওয়াক করতেন, নবীজি শোয়ার আগে মিসওয়াক করতেন, নামাজ ওযুর আগে তো করতেনই, সফর থেকে এসেও মিসওয়াক করতেন। জীবনের শেষ আমল নবীজির কি ছিল ভাই? মিসওয়াক ছিল। অথচ দেখেন আমাদের অধিকাংশ এই আমল থেকে আমরা গাফেল, অধিকাংশ। আরে আল্লাহ আমাদের একটা আমল আছে, হুজুর খালি শয়তান খালি ওয়াসওয়াসা দেয়। আমাদেরকে বলেন যে অনেকগুলো আমলের মধ্যে একটা আমল ওযু অবস্থায় থাকা, ইস্তিগফারের হালতে থাকা, লা হাওলা পড়া, বলে সাথে একটা মিসওয়াকও রাখা। এটাকে শয়তান ভয় পায়। মিসওয়াক যেহেতু আল্লাহকে সন্তুষ্ট করার অস্ত্র, এটা তো শয়তান ভয় পায়। এই জন্য আশা করে, এটা হাদিসের কথা আমি বলছি না, আশা করা যায় যে মিসওয়াক রাখলে আল্লাহ তাআলা ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাবেন, ঈমানি মৃত্যু হবে। তাহলে 6 নম্বর গেল আযানের জবাব দেওয়া, 7 নম্বর হচ্ছে মিসওয়াক করা, 8 নম্বর হচ্ছে বেশি বেশি জিকির করা। ঈমানি মৃত্যু চাইলে সবসময় জিকিরের হালতে থাকা। কারণ সূরা মুজাদালা 28 নম্বর পারার যে প্রথম সূরা, শেষ দিকে একটা আয়াত আসছে, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ। শয়তান যখন কাউকে কাবু করে, তো কাবু করার আগে শয়তানের সর্বপ্রথম পুলিশ ধরলে কি করে? হাতে কি পড়ায়? হ্যান্ডকে পড়ায়, যেন সে বেকার হয়ে যায়। মানুষ অস্ত্র থাকলেও হাত বন্ধ থাকলে অস্ত্র ব্যবহার করতে পারে। শয়তান কাউকে কাবু করার সময় কি করে? ওই সর্বপ্রথম শয়তানের টার্গেট হলো তাকে আগে আল্লাহ ভুলায়, আল্লাহ ভুলেই তাকে গুনাহ করায়। ফাআনসাহুম যিকরাল্লাহ, আল্লাহ ভুলায়। শয়তান যেন আমাকে ওয়াসওয়াসা দিতে না পারে, এই জন্য জিকিরের হালতে থাকলে আর শয়তান আসবে না। আমাদের জিকিরগুলো আমাদের ব্রিগেড। ওইটা সূরা রাদের একটা আয়াত আসছে, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। নিরাপত্তা বেষ্টনী তৈরি হয়। এই নিরাপত্তা বেষ্টনী ফেরেশতা দিয়েও হয়। আবার মুফাসসিররা লিখেছেন যে কেউ যখন জিকিরের হালতে থাকে, এই জিকির গুলোও শয়তানকে তাড়ানোর জন্য, ঠেক দেওয়ার জন্য একটা নিরাপত্তা বেষ্টনী। বান্দা যতক্ষণ জিকিরের হালতে থাকবে, শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। শয়তানের ওয়াসওয়াসা মুক্ত থাকলে আশা করা যায় ঈমানের সাথে আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করবো ইনশাআল্লাহ তাআলা। গেল 8 নম্বর। আবার বলি, 6 নম্বর কি? আযানের জবাব। 7 নম্বর কি? মিসওয়াক করা, নিয়মিত করা। 8 নম্বর হচ্ছে বেশি বেশি জিকির করা। 9 নম্বর হচ্ছে ঈমানি নিয়ামতের শুকরিয়া আদায় করা। যেহেতু আল্লাহর ওয়াদা আছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, নিয়ামতের শুকরিয়া আদায় করবো, বাড়ায় দেব। বাড়ায় মানে কি? বাড়ায় মানে হচ্ছে এই ঈমানকে নিয়ে আমি জান্নাত পর্যন্ত বসতে পারবো। এটা হচ্ছে বাড়ায় দেওয়া, লং টাইমের ঈমান। এটা হলো বাড়ায় দেওয়া। তো আমরা আল্লাহ যে আমাকে ঈমানদার বানাইছেন, মাঝে মধ্যে শুকরিয়া আদায় করা, এটা আলহামদুলিল্লাহ আমাদের করা হয়। একটা পূজার মণ্ডপের সামনে যাইতেছি, তো দেখতেছি অনেক পূজা করতেছে, সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমার একটু ঈমানের নিয়ামত দিয়েছে। এটা হচ্ছে ঈমানের নিয়ামতের শুকরিয়া। বেঈমান দেখছি, শুকরিয়া আদায় করি, আল্লাহ আমার একটু ঈমানের নিয়ামত দিয়েছে। আল্লাহ তুমি তাকেও বানাইছো, আমাকেও বানাইছো, তারও 2 হাত আমার 2 হাত সব এক, শুধু আমাকে তুমি আলাদা বৈশিষ্ট্যের একটা অধিকারী বানাইছো, ঈমানের নিয়ামত দিছো, লাকাল হামদু ইয়া আল্লাহ। এইভাবে যখন ঈমানের নিয়ামতের শুকরিয়া আদায় করবো, ওই ঈমান সহ আশা করা যায় আল্লাহ কবর পর্যন্ত পৌঁছায় দিবেন। আচ্ছা, 10 নম্বর একদম শেষ, সেটা হচ্ছে ঈমানি নিয়ামত যেন আমার থেকে চলে না যায়, এর জন্য আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করা। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। বেশি বেশি দোয়া করব, বেশি বেশি দোয়া করব, তাইলে ইনশাআল্লাহ। আর ঈমান তো পাইছি না চাইয়া, এখন চাইলে কি রক্ষা হবে না? যেটা না চাইয়া পাইছি, ওটা চাইয়াও রক্ষা করতে পারবো না আমরা ইনশাআল্লাহ। এই জন্য বেশি বেশি চাইবো। এখন শুরুটা বলেন তো, চোখের হেফাজত করা, বেশি বেশি সাদাকা করা, আল্লাহর সাথে সম্পর্ক রাখা, আল্লাহর মহব্বত প্রকাশ করা, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, আযানের জবাব দেওয়া, মিসওয়াক করা বেশি বেশি,
এবং বেশি বেশি জিকির করা আর আল্লাহর ঈমানের নিয়ামতের শুকরিয়া আদায় করা। আরেকটা হচ্ছে মহব্বত প্রকাশ করা, এগুলো শুকরিয়া আদায় করা। 10 নম্বর হচ্ছে এই নিয়ামত যেন আল্লাহ তাআলা ছিনায় না নেন, এর জন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ তাআলা ঈমানের যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামত সহ যেন আমরা হাসিল করতে পারি। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করে আমাদেরকে কবুল করেন। আমিন ওয়া আল্লাহু